বন্ধুরা, ভারত রাশিয়া আমেরিকার যুদ্ধে চতুর্থ খেলোয়াড়ের প্রবেশ। কিম জং উনের প্রবেশে বিশ্বে হইচই পড়ে গেছে। ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে পুতিন কিমকে ফোন করলেন। আলাস্কার বৈঠকের আগেই আমেরিকাকে ধাক্কা। আমেরিকা ভারতকে রাশিয়া থেকে তেল ও অস্ত্র কেনার জন্য হুমকি দিচ্ছিল। এখন উত্তর কোরিয়ার প্রবেশে পুরো খেলা পাল্টে গেছে। রাশিয়ার সাহায্যের জন্য কিম 15,000 সৈন্য ও মিসাইল পাঠিয়েছেন। ইউক্রেনে এখন হবে আসল লড়াই। আমেরিকা উত্তর কোরিয়ায় আটকে পড়েছে। ভারত রাশিয়ার সঙ্গে গোপন চুক্তি করেছে, নিজের কাজ এগিয়ে নিয়েছে। একদিকে ভারত, রাশিয়া ও আমেরিকার মধ্যে চলছে তীব্র কৌশলগত সংঘর্ষ। আমেরিকা ভারতের উপর রাশিয়া থেকে তেল কেনা ও প্রতিরক্ষা চুক্তির জন্য শুল্ক আরোপ করছে। অন্যদিকে ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে তার সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থের সঙ্গে কোনো আপোস করবে না এবং রাশিয়ার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবে। এই বিষয়ে শীঘ্রই আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের মধ্যে আলাস্কায় একটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। কিন্তু এই বৈঠকের ঠিক আগে এই ত্রিমুখী যুদ্ধে এমন এক চতুর্থ খেলোয়াড়ের প্রবেশ ঘটেছে যার নাম শুনলেই আমেরিকার ঘুম হারাম হয়ে যায়। এমন একটা দেশ যার সঙ্গে ঝামেলা করতে ডোনাল্ড ট্রাম্পও ভয় পান। হ্যাঁ, আমি বলছি উত্তর কোরিয়া ও তার নেতা কিম জং উনের কথা। পুতিন ও কিমের মধ্যে একটা ফোন কল এই পুরো খেলাকে এমন বিপজ্জনক মোড়ে নিয়ে গেছে যা বিশ্বে নতুন মাত্রার উত্তেজনা সৃষ্টি করেছে। তবে ভারতের জন্য এটা সম্ভবত একটা গোপন বরদান হতে পারে। এই বিস্ফোরক খবরের পুরো গল্প আমি আপনাদের জানাবো। এই বিষয়ে আপনার যা কিছু মতামত তা কমেন্টে লিখে জানান। প্রথমে সেই ঘটনাক্রম বোঝা যাক যা হোয়াইট হাউসে হট্টগোল সৃষ্টি করেছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এই সপ্তাহে আলাস্কায় ইউক্রেন যুদ্ধ ও ভারতের ওপর শুল্কের মতো বিষয়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। পুরো বিশ্বের নজর এই বৈঠকের ওপর। কিন্তু বৈঠকের ঠিক আগে পুতিন এমন একটা চাল চেলেছেন যার কথা কেউ ভাবেনি। তিনি সরাসরি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ফোন করেছেন। দুই নেতার মধ্যে দীর্ঘ কথোপকথন হয়েছে, যেখানে তারা তাদের অটুট সম্পর্ক, ইউক্রেন যুদ্ধে ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা করেছেন। এটা কেবল একটা সাধারণ ফোন কল ছিল না, এটা আমেরিকাকে দেওয়া একটা স্পষ্ট বার্তা। পুতিন ট্রাম্পকে দেখিয়ে দিয়েছেন, যদি তুমি আমাদের উপর চাপ সৃষ্টি করো তবে আমাদেরও এমন বন্ধু আছে যারা তোমার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। রাশিয়ার গণমাধ্যমের মতে পুতিন এই ফোন কলে কিমকে তার ও ট্রাম্পের আসন্ন বৈঠকের তথ্য জানিয়েছেন। এটা দেখায় কিম জং উন এখন পুতিনের কতটা কাছের ও বিশ্বস্ত সহযোগী হয়ে উঠেছেন। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়, পুতিন এই কথোপকথনের সময় রাশিয়ান সেনাবাহিনীর সঙ্গে মিলে লড়াই করা উত্তর কোরিয়ার সৈন্যদের সাহস ও বীরত্বের প্রশংসা করেছেন। এটাই প্রথমবার যখন এত বড় মাত্রায় এই তথ্য প্রকাশ পেয়েছে যে উত্তর কোরিয়ার সৈন্যরা সরাসরি ইউক্রেনে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে মিলে লড়ছে। এই খবর আমেরিকার জন্য বড় ধাক্কা। এখন প্রশ্ন ওঠে, উত্তর কোরিয়ার নেতা কিম জং উন কেন এই লড়াই ঝাঁপিয়ে পড়েছেন এবং তার কৌশল কী? এটা বোঝার জন্য আমাদের কিমের পররাষ্ট্রনীতি বুঝতে হবে। যখন থেকে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছে তখন থেকে কিম জং উন রাশিয়াকে তার পররাষ্ট্র নীতির কেন্দ্রবিন্দু করেছেন। তার প্রথম ও সবচেয়ে বড় লক্ষ্য হলো আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর কঠোর নিষেধাজ্ঞা ও কূটনৈতিক বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে আসা। রাশিয়ার মতো মহাশক্তির পাশে দাঁড়িয়ে কিম নিজেকে একজন গুরুত্বপূর্ণ বৈশ্বিক খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। তার দ্বিতীয় লক্ষ্য হলো আমেরিকা বিরোধী দেশগুলোর একটা শক্তিশালী মোর্চা গঠন করা। এই মোর্চায় রাশিয়া, চীন, ইরান এবং এখন উত্তর কোরিয়ার মতো দেশ রয়েছে। কিম জানেন এই মোর্চাকে শক্তিশালী করেই তিনি আমেরিকার চাপ মোকাবিলা করতে পারবেন। কিন্তু এটা কেবল একটা আদর্শগত বন্ধুত্ব নয়, এটা একটা শক্তিশালী সামরিক সহযোগিতা। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার মতে উত্তর কোরিয়া গত বছর থেকে এখনও পর্যন্ত ইউক্রেনে রাশিয়ার সাহায্যের জন্য প্রায় 15,000 সৈন্য পাঠিয়েছে। শুধু সৈন্য নয়, কিম রাশিয়াকে প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম যেমন কামানের গোলা ও ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করেছে। এটা ইউক্রেন যুদ্ধে রাশিয়ার জন্য বড় সাহায্য। বিনিময়ে মনে করা হচ্ছে রাশিয়া উত্তর কোরিয়াকে তার সবচেয়ে বড় প্রয়োজন, যেমন খাদ্য, জ্বালানি এবং সম্ভবত উন্নত মিসাইল ও স্যাটেলাইট প্রযুক্তি সরবরাহ করছে। এটা এমন একটা চুক্তি যাতে দুই পক্ষেরই লাভ এবং আমেরিকার সবচেয়ে বড় ক্ষতি। এখন প্রশ্ন ওঠে, এই পুরো খেলায় ভারত কোথায় দাঁড়িয়ে? এখানেই ভারতের 2025-এর চাণক্য নীতি সামনে আসে, যাকে বিশ্ব ট্রিপল ব্যালেন্স গেম বলছে। যখন বিশ্বের দুই মহাশক্তি ও এক তানাশা তাদের নিজ নিজ চাল চলছিল, তখন ভারত শান্তভাবে বসে তার স্বার্থ সাধন করছিল। ভারতের এই মাস্টার স্ট্রোক পয়েন্টে পয়েন্টে বোঝা যায়। উত্তর কোরিয়া কার্ডের ব্যবহার। কিম ও পুতিনের এই বন্ধুত্ব ভারতের জন্য একটা কৌশলগত কভার হিসেবে কাজ করছে। যখন আমেরিকার পুরো মনোযোগ রাশিয়া উত্তর কোরিয়ার নতুন জোট মোকাবেলায় যাবে, তখন
ভারতের ওপর চাপ দেওয়ার ক্ষমতা স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। এটাকে বলে কৌশলগত ডাইভারশন, অর্থাৎ শত্রুর মনোযোগ ভটকে নিজের কাজ এগিয়ে নেওয়া। ভারত সরাসরি কিছু করেনি, কিন্তু উত্তর কোরিয়ার প্রবেশ ভারতের জন্য একটা আরামদায়ক পরিস্থিতি তৈরি করেছে। তেল সরবরাহ ও প্রতিরক্ষা চুক্তির নিরাপত্তা। এখন আমেরিকা ভারতের ওপর রাশিয়া থেকে তেল বা অস্ত্র কেনার জন্য নিষেধাজ্ঞা আরোপ করার আগে হাজারবার ভাববে, কারণ যদি তারা তা করে তবে ভারতের কাছে রাশিয়ার নেতৃত্বাধীন গোষ্ঠীর আরও কাছে যাওয়ার বিকল্প সবসময় খোলা থাকবে। ভারত তার জ্বালানি নিরাপত্তা ও প্রতিরক্ষার প্রয়োজনীয়তা বিনা চাপে পূরণের পথ পরিষ্কার করেছে। আমেরিকার অর্থনৈতিক দুর্বলতার সুযোগ। আমেরিকা ভারতের ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছে, কিন্তু ভুলে গেছে যে ভারত একটা বিশাল বাজার। যদি ভারতে আমেরিকান কোম্পানির বিরুদ্ধে বয়কটের মনোভাব জন্মায়, তবে এটা আমেরিকার অর্থনীতির জন্য বড় ধাক্কা হবে। ভারত এই অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে আমেরিকার চাপকে নিষ্ক্রিয় করছে। ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ। এটা সবচেয়ে বড় দীর্ঘমেয়াদী খেলা। ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্যে ডলারের পরিবর্তে রুপি ও রুবলের ব্যবহার বাড়াচ্ছে। রাশিয়া, উত্তর কোরিয়া, চীন, ইরানের মতো দেশও ডলারের ওপর নির্ভরতা কমাতে চায়। ভারত এই উদ্যোগের একটা গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এটা সরাসরি ডলারের বৈশ্বিক আধিপত্যের ওপর আঘাত। যদি এই দেশগুলো ডলারকে এড়িয়ে যেতে সফল হয়, তবে আমেরিকার অর্থনৈতিক শক্তির মেরুদণ্ড ভেঙে যাবে। চীন ও পাকিস্তানের ওপর পরোক্ষ চাপ। উত্তর কোরিয়া চীনের প্রতিবেশী ও পুরনো মিত্র, কিন্তু এখন তার ঝোঁক রাশিয়ার দিকে বাড়ছে। উত্তর কোরিয়ার মিসাইল ও অস্ত্র রাশিয়ায় যাচ্ছে, এতে চীনের নিজস্ব উদ্বেগ বাড়ছে। চীন চায় না তার প্রতিবেশী অঞ্চলে রাশিয়ার প্রভাব এতটা বাড়ুক। এই পরিস্থিতি চীনকে ব্যস্ত রাখবে, যার সরাসরি সুবিধা ভারত পাবে এলএসি অর্থাৎ লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে। চীনের মনোযোগ বিভক্ত হবে এবং ভারত তার সীমানায় আরও শক্তি অর্জনের সুযোগ পাবে। এই পরিস্থিতি শুধু আমেরিকার চাপ কমানোর মধ্যে সীমাবদ্ধ নয়, এটা আন্তর্জাতিক মঞ্চে ভারতের অবস্থানকে আরও শক্তিশালী করে। এসসিও, সাংহাই সহযোগিতা সংস্থার মতো বহুপক্ষীয় মঞ্চে, যেখানে রাশিয়া, চীন, ইরানের মতো দেশ সদস্য, সেখানে উত্তর কোরিয়ার এই নতুন সমীকরণের পর ভারতের ভূমিকা একজন গুরুত্বপূর্ণ আলোচক ও ভারসাম্যকারী দেশ হিসেবে আরও বাড়বে। ভারত তার পুরনো শক্তিশালী রাশিয়ান সম্পর্কের মাধ্যমেই নতুন আমেরিকা বিরোধী গোষ্ঠীর কার্যক্রম ও কৌশলের ওপর গভীর নজর রাখতে পারে, যা আমাদের গোয়েন্দা তথ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে ভারত রাশিয়ার সঙ্গে রুপি রুবল বাণিজ্য আরও বাড়িয়ে ডলারের উপর নির্ভরতা কমাতে পারে। আর একটা পরোক্ষ সুবিধা হলো চীন ও পাকিস্তানের ওপর চাপ সৃষ্টি। উত্তর কোরিয়া, যাকে চীনের ঘনিষ্ঠ মনে করা হতো, এখন রাশিয়ার সঙ্গে সরাসরি যুক্ত। উত্তর কোরিয়ার এই আক্রমণাত্মক অবস্থান ও তার মিসাইল নেটওয়ার্ক চীনের জন্য মাথা ব্যথা। এটা চীনকে তার উত্তর পূর্ব সীমান্তে ব্যস্ত রাখে, যার ফলে ভারত এলএসিতে কিছুটা কৌশলগত স্বস্তি পেতে পারে। সব মিলিয়ে যে পরিস্থিতি প্রথম নজরে নতুন বিশ্বযুদ্ধের হুমকি মনে হচ্ছে, তা আসলে ভারতের জন্য একটা বহুমুখী কৌশলগত সুযোগ নিয়ে এসেছে। ভারত তার স্বাধীন ও পরিমার্জিত পররাষ্ট্র নীতির মাধ্যমে প্রমাণ করেছে যে কারো চাপে না এসে নিজের জাতীয় স্বার্থ সাধন করতে জানে এবং বৈশ্বিক দাবার ছকের ওপর একজন অত্যন্ত চতুর খেলোয়াড়। আপনার কি মনে হয়, রাশিয়া উত্তর কোরিয়ার এই নতুন বন্ধুত্ব কি ভারতের জন্য একটা গোপন বরদান, যা আমেরিকাকে পিছিয়ে দিয়েছে? আর ভারত কি সুযোগের সদ্ব্যবহার করে বিশ্বের একটা নতুন মহাশক্তি হিসেবে উঠে আসবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।